সন্তান নিজে এসে বলবে না, কারণ সে বুঝতে পারে না, সে জানে না যে সে নিজে আসক্ত হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু বাবা মাকেই বুঝতে হবে বিষয়টা। এটার ব্যাপারে একটা কথাই যে অনেক সময় কিন্তু কেউ বুঝতে পারে না যে আমি মাদকাসক্ত হয়েই গেলাম, অথবা আমি ইন্টারনেটে আসক্তি হয়েই গেলাম, আমি গেমিং ডিসঅর্ডারে যুক্ত হয়েই গেলাম। আরেকটি কথা আমি একটু বলতে চাই যে আমি যেহেতু একজন চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, আমি কিন্তু গত দিনও পেয়েছি যে 70 বছর বয়স্ক একজন অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত উচ্চ পর্যায়ে কর্মরত একজন মহিলা, উনি কিন্তু প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং এর শিকার হয়েছেন এবং ওনার ওনার রিটায়ারমেন্টের সব টাকা উনি এখানে ইনভেস্ট করে এখন নিঃস্ব। কাজে আমি বলবো যে এটা বয়ঃসন্ধিকালীন সময় অবশ্যই আজকে প্রাসঙ্গিক বিষয়, কিন্তু এটা যে কোনো সময় যে হতে কোনো পারে, সময় যে কোনো ভাবে সর্বগ্রাসী হতে পারে এবং এটা অনেকে আমরা ওয়াকিবহাল থাকি না। এই ক্ষেত্রে কিন্তু সন্তান নিজে এসে বলবে না, কারণ সে বুঝতে পারে না, সে জানে না যে সে নিজে আসক্ত হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু বাবা মাকেই বুঝতে হবে বিষয়টা। যে শুধু তাই না, মাদকাসক্তি বা ডিভাইসের পাশাপাশি এই সময় কিন্তু একটু আবেগের একটা বিষয় হয়। অনেকেই কিন্তু মাদকাসক্ত বা ডিভাইস আসক্তির পাশাপাশি যেকোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং অপরপক্ষ অত্যন্ত অসমবয়স্ক হতে পারে, অত্যন্ত সমাজবিরোধী মানুষ হতে পারে, তাকে এক্সপ্লয়েট করতে পারে এবং সে তাকে মাদক বা ডিভাইসের ব্যাপারে বা প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং বা জুয়ার ক্ষেত্রে নিয়ে আসতে পারে। কাজে এই বিষয়টা কিন্তু সন্তানের অপেক্ষায় না, কারণ ও তো বুঝতে পারছে না ওই সমস্যায় পড়ছে। তবে হ্যাঁ, কখনো কখনো হয়তো এরকম হয় যে বিভিন্ন ধরনের গেমিং অ্যাডিকশনের জন্য, বা আমরা কিন্তু অনেক কম বয়সী কিশোর কিশোরীকে দেখছি গ্যাম্বলিং এও তারা জুয়া খেলার সাথে, অনলাইন জুয়া খেলার সাথে জড়িয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে যখন তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের চাপ আসছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে, তখন তারা হয়তো মাকে বলেন অথবা বলেন না, বাবা মারা নিজেরাই বুঝতে পারে। কাজে এই ব্যাপারে যে সুপারভিশন, সেটা কিন্তু বাবা মাকেই করতে হবে, সেটা কিন্তু ওনাদেরকেই দেখতে হবে যে বাচ্চা আচরণের পরিবর্তন হচ্ছে কিনা, বাচ্চা সবসময় দরজা আটকে থাকছে কিনা, সবসময় বাচ্চা নিজেকে গুটিয়ে নিচ্ছে কিনা, সবচেয়ে বড় কথা বিভিন্ন ভাবে নিজেকে আঘাত করছে কিনা, তারপরে প্রচন্ড ভাবে নিজেকে সে সহিংস হয়ে যাচ্ছে কিনা। এই বিষয়গুলো, এই আচরণের পরিবর্তনগুলো অনেক সময় কিন্তু সন্তানের অজান্তেই হয়, সন্তান তো অনেক সময় বোঝার বাইরে হয়ে যায়। বাবা মাকেই কিন্তু এই বিষয়টা তখন বুঝতে হবে। আচ্ছা, তার মানে ভীষণ রকম, শুধু বয়ঃসন্ধির সময় একটু আরেকটু সচেতন হতে হবে, কিন্তু এই পুরো জার্নিটা আমার পরিবারের যে কারো সদস্যের জন্যই আমাকে সতর্ক থাকতে হবে, মানে আমার নিজের জন্য আমাকে সতর্ক থাকতে হবে।